আজকে আমি আমার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জানি এটা কম বেশি সবারই খুবই পছন্দ, লতি দিয়ে চিংড়ি মাছ। তো এটা আমি এমনভাবে রান্না করি যেটা এত মজা হয় যে পরিবারের সবাই খুব পছন্দ করে, আর আমার তো খুবই পছন্দ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটি পাতিলে পরিমতো তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিব। লতির তরকারি রান্না করতে হলে কিন্তু একটু পেঁয়াজটা আর তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, এতে করে লতির টেস্টটা ভালো আসে। তো এখন আমি পেঁয়াজটা হালকা নরম হওয়ার আগ পর্যন্ত, বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। তো আমার পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আমি তেল পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমি একটু বড় বড় ধরনের চিংড়ি মাছই নিয়েছি। ইচ্ছা করলে আপনারা এটা গুঁড়া চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। আর লতির তরকারি এমন একটি তরকারি যেটা সব কিছু দিয়েই ভালো লাগে। চিংড়ি মাছ, বড় চিংড়ি, ছোট চিংড়ি, ইলিশ মাছ, শুটকি, সব কিছু দিয়েই আমার কাছে খুব ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ দিয়েই আজকে রান্না করছি। এখন আমি এর ভিতরে সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিব, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। যার যার টেস্ট অনুযায়ী ঝাল লবণ দিয়ে নেবেন, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। তো এখন আমি এই মশলাগুলো, এই পেঁয়াজ, মরিচ আর এই যে চিংড়ি মাছের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে এখন আমি এই মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তেল উঠে আসার আগ পর্যন্ত যে কোনো তরকারি রান্না করতে যদি মশলাটা ভালো মতো কষানো যায় তাহলে তরকারির টেস্টটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মশলা, চিংড়ি মাছ এগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এদিকে এই যে লতিগুলো ধুয়ে রাখা লতিগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি এই মশলা চিংড়ি মাছের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে এখন আমি এটি ঢেকে 5-7 মিনিট কষিয়ে নিব। আর লতি যেহেতু নরম, এটি রান্না করতে বেশি সময় লাগে না। তো এখন আমি মশলার সাথে সব মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে এটি কষিয়ে নিব। বারবার উল্টে পাল্টে দিব আর ঢেকে দিব। এভাবে করেই আমি লতিটা কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন লতিটা অনেকটা কমে গিয়েছে আর অনেকটা নরমও হয়ে গিয়েছে। এভাবে করে আমি 5-7 মিনিট লতিটা কষিয়ে নিব। লতির তরকারি আমার কাছে খুবই ভালো লাগে আর এটা শরীরের জন্য খুবই উপকারী, আয়রন রয়েছে। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব। বেশি পানি দেওয়া যাবে না, কারণ লতির তরকারিতে কেউ ঝোল খায় না, ঝোল ভালো লাগে না। তো লতি সেদ্ধ হতে যে পরিমাণে পানি লাগবে সে অনুযায়ী আমি পানি দিয়ে দিব, শুধু সেদ্ধ হওয়ার জন্য। তো দিয়ে এখন আমি এটা আবার ঢেকে দিব। এই তো এখন লতির তরকারিতে বলক চলে এসেছে আর প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যতটুকু পানি আছে এটা আমি শুকিয়ে নিব। তো আমি আবার ঢেকে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে, একদম চটচটির মতন হয়ে গিয়েছে। এভাবে করে লতির তরকারি খেতে খুবই মজার। আর গরম গরম ভাতের সাথে এই লতির তরকারি হলে আর কোনো কথাই নেই। তো আমার রান্নাটা অলমোস্ট শেষ। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে আপনারা লতির তরকারি রান্না করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন।